হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ওটস দিয়ে বানানো একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। ব্রেকফাস্টে আমাদের সকলেরই চিন্তা থাকে কী ধরনের একটা নতুন রেসিপি বানানো যায়। তাই এটা আজকে আমার হঠাৎ মাথা থেকে বেরোলো, যেভাবে করে দেখি তো কেমন লাগে। সত্যিই খুব ভালো লেগেছে। তা দেখুন, আমি এখানে একটা মাঝারি সাইজের আপেল নিয়েছি। আপেলের ভেতরের এই সিডের অংশটা ফেলে দিয়ে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এভাবে স্লাইস করে নিয়েছি। এবার এগুলোকে সরিয়ে রাখলাম। এই ওটস নর্মাল আমি 1 কাপ নিয়ে নিয়েছি মিক্সিং জারে, আর খুব বেশি মিহি করে বাটিনি, জাস্ট একবার ঘুরিয়েই ছেড়ে দিয়েছি। তা এই ওটসটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি 4টে কলা এরকম পিস পিস করে কেটে দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে মেশানো হয়ে গেল, তখন আমি এর মধ্যে 1/4 কাপ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এবারে দই আর ওটস কলা সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ডিমও এতে ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। আমি এতে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ এরকম চাক চাক করে কেটে নিচ্ছি। সামান্য বাঁধাকপিও এতে দেব, তাই কুচি করে নিলাম। এখানে 1/2 কাপের মতো বাঁধাকপি। একটা মিডিয়াম সাইজ টমেটো চাক চাক করে কেটে নিচ্ছি, খুবই পাতলা করে এবং চাক করে কেটে নিয়ে তার সিডসগুলো ফেলে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। একটা ডিম আমি ওটসে দিয়েছি, আর একটা ডিম আমি আলাদা করে ফাটিয়ে নিলাম। এতে 1 চিমটি নুন আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার রান্নাটা শুরু করি। আমি একটা গ্লাস বোলের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন ডিমের গোলা দিয়ে দিলাম। এবার এই ডিমের গোলার উপর স্লাইস করে রাখা অ্যাপেলগুলো সাজিয়ে দিচ্ছি। এভাবে তলাতে ছড়িয়ে দিলাম। এর ওপর মেখে রাখা যে ওটস, তার হাফ আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি আপেলের ওপর। সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের স্লাইসগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।
তার উপর টমেটোগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি। আবারও একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। বাদ বাকি যে ওটসের ব্যাটারটা সেটা ঢেলে দিয়ে এটাকেও ছড়িয়ে দিচ্ছি। সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি বাদ বাকি যে ডিমের গোলা সেটা উপর দিয়ে ঢেলে দিলাম। কিছু মটরশুঁটি আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি। শেষে আমি চিজ এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। আমি হাফ কাপের মতো গ্রেট করা চিজ এতে দিয়ে দিলাম। আমি মাইক্রোওভেনে এটাকে বেক করব, তাই 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি এবং এর মধ্যে এটা ঢুকিয়ে আমি 20 থেকে 25 মিনিট বেক করলাম। আপনারা চাইলে এটা গ্যাস ওভেনেও বানাতে পারেন। যে কোনো স্টিলের বাটিতে তেল গ্রিস করে ঠিক এভাবে করে যদি একটা কড়াতে বসিয়ে দেন ঢাকা দিয়ে এবং লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দেন, তো একই রেজাল্ট হবে। দেখুন কত সুন্দর নরম এবং দেখেই বোঝা যাচ্ছে যে কত টেস্টি হয়েছে এই রেসিপিটা। আমি 4 ভাগ করে নিলাম। শসা সস এগুলো দিয়ে এটা খেতে অসম্ভব ভালো হয়। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো রান্নার নতুন আপডেট শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।